আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অনার্স সেকেন্ড ইয়ারদের জন্য বিশেষ করে, সেটা হচ্ছে আর এস নামকরণের নিয়মগুলো এবং কিছু উদাহরণ দেখব। প্রথমেই আমাদের নিয়ম যেটা, সেটা হচ্ছে আণবিক ভরের ভিত্তিতে প্রায়োরিটি অর্ডারে সাজাইতে হবে। তারপরে আমরা নাম্বারিং করব। যদি লোয়েস্ট প্রায়োরিটি আনুভূমিক বরাবর থাকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ওটাকে আমরা বলবো আর, এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এটা এস। তাহলে আনুভূমিক বরাবর যদি লোয়েস্ট প্রায়োরিটি অর্ডার থাকে, তাহলে বিপরীত দিকে ঘুরলে পরে ওটাকে বলবো আর, এবং উলম্ব ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ওটাকে আমরা বলবো এস। আর যদি লোয়েস্ট অর্ডার উলম্ব বরাবর, অর্থাৎ এই যে খাড়া বরাবর যদি থাকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আর এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে এস। দুইটা কিন্তু বিপরীত আছে আর কি। তাহলে প্রথমে আমাদের উদাহরণ দেখতে পাচ্ছি একটা। উদাহরণটা হচ্ছে টু হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিডের একটা উদাহরণ এটা। টু হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিডের উদাহরণ এটা। তাহলে এখানে আমরা আগে আমাদের যে গ্রুপগুলো দেওয়া আছে সেই গ্রুপগুলো লিখে নেই। আর এই যে এখানে কিছু দেওয়া নাই, মানে এখানে কিন্তু কার্বন দেওয়া আছে। এখন এই যে কার্বনের সাথে যে গ্রুপগুলো যুক্ত আছে, সি ডবল এইচ ওএইচ, তারপরে বন্ড সি এইচ থ্রি, বন্ড এইচ। এখন আমাদের এই যে ফার্স্ট যে অ্যাটম, নিয়ম অনুযায়ী প্রথম পরমাণু এখানে কার্বন আছে, অক্সিজেন আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে। এর মধ্যে এদের আণবিক ভর কার বেশি? এই যে অক্সিজেনের বেশি। যেহেতু অক্সিজেনের বেশি, সেই জন্য আমরা এটাকে বলবো 1 নাম্বার। তার মানে এই যে ওইসটা আমাদের লোয়েস্ট অর্ডারে সবার উপরে থাকবে। তারপরে এটার কাজ শেষ। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কার্বন আছে, এখানেও কার্বন আছে, এখানে হাইড্রোজেন আছে। হাইড্রোজেনের চেয়ে অবশ্যই কার্বনের আণবিক ভর বেশি। যেহেতু কার্বন কার্বন আছে, তার পরবর্তীতে মৌল সেম জিনিস, তার পরবর্তীতে মৌলের ক্ষেত্রে যাবো আমরা অক্সিজেন। যেহেতু অক্সিজেনটা বেশি হাইড্রোজেনের চেয়ে কম, সেই জন্য আমরা এটাকে বলবো 2 নাম্বার, বন্ড সি ডবল এইচ। তাহলে 3 নাম্বার হবে আমাদের কোনটা? 3 নাম্বার হবে মিথাইল বন্ড সি এইচ থ্রি। আর 4 নাম্বার হবে হাইড্রোজেন। এটা আমাদের হচ্ছে এই যে অর্ডারের ক্রম। এখন আমরা এখানে আছে নাম্বারিং করব। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, তারপরে এটা হবে আমাদের 2 নাম্বার, আর এই যে এটা হবে আমাদের 3 নাম্বার, আর এটা হবে আমাদের 4 নাম্বার। এখন এই যে আমাদের ঘূর্ণায়নটা কোন দিকে হবে? ঘূর্ণায়নটা হবে এই যে এখান থেকে এই যে এই দিক বরাবর। এই দিক বরাবর আমরা কি দেখতে পাচ্ছি? এই দিকে আমরা দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। এবং আমাদের এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনটা কি বরাবর আছে? এটা হচ্ছে আমাদের আনুভূমিক বরাবর আছে। আনুভূমিক বরাবর যদি থাকে, তাহলে আমাদের নিয়ম বলে যদি লোয়েস্ট প্রায়োরিটি অর্ডার, এটা হাইড্রোজেনটা হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি অর্ডার, আনুভূমিক বরাবর থাকলে যদি অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে, অ্যান্টি ক্লক মানে এটা তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, সেই জন্য এটাকে আমরা বলবো আর। এটা হচ্ছে, এটার নামকরণ হবে আর। আর এর টোটাল নাম হচ্ছে আর, আর টু হাইড্রক্সি, টু হাইড্রক্সি হাইড্রক্সি টু হাইড্রক্সি টু হাইড্রক্সি প্রোপাইনিক অ্যাসিড, প্রোপানোইক টু হাইড্রক্সি প্রোপাইনিক অ্যাসিড, এটার নামকরণ হবে। তাহলে এখন আমরা যদি 2 নাম্বার উদাহরণটার ক্ষেত্রে আসি, তাহলে অনুরূপভাবে এখানে আমাদের পিএইচ মানে ফিনাইল গ্রুপ আছে একটা। তার মানে এটা এখানে কার্বন, কার্বনের যে গ্রুপগুলো আছে সেগুলো লিখে নেই। ওএইচ আছে, তারপরে সিএল আছে, তারপরে সিএইচ থ্রি আছে, তারপরে পিএইচ মানে ফিনাইল গ্রুপ আছে। এখন এই যে এখানে ফিনাইল গ্রুপ, ফিনাইল গ্রুপটাকে আমরা যদি ভেঙে লিখি, তাহলে ফিনাইল গ্রুপ C6H5, এটা হচ্ছে ফিনাইল গ্রুপ। তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথম মৌল অক্সিজেন, এখানে ক্লোরিন, এখানে কার্বন, এখানে কার্বন। যেহেতু প্রথম মৌল ক্লোরিন, এই যে ক্লোরিনটা হচ্ছে সবার চেয়ে বেশি প্রায়োরিটি অর্ডারে সবার আগে, অর্থাৎ আণবিক ভরটা বেশি, এই জন্য এটাকে আমরা বলবো 1 নাম্বার, অর্থাৎ এটাই হবে আমাদের প্রায়োরিটি অর্ডারে সবার আগে, সিএল। তারপরে কোনটা হবে? এখানে আছে অক্সিজেন, এখানে আছে কার্বন। কার্বনের চেয়ে যেহেতু অক্সিজেনেরটা বেশি, সেই জন্য আমাদের এই যে এটা হবে মাইনাস ওএইচ হবে। তারপরে এই যে ফিনাইলটা হবে C6H5, তারপরে যেটা হবে বন্ড CH3। এখন আমরা নাম্বারিংয়ে আসি। তাহলে এই যে কার্বন, এটা হবে 1 নাম্বার, তারপরে ওইস্ট হবে 2 নাম্বার, তারপরে ফিনাইলটা হবে 3 নাম্বার, এটা হবে 4 নাম্বার। এখন তার মানে আমাদের ঘড়ির কাঁটা মানে এই যে আমাদের রোটেশনটা কেমন হবে? এই যে রোটেশন হবে এইরকম। যেহেতু রোটেশন এইরকম হচ্ছে,
এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রোটেশন আমাদের ঘড়ির কাঁটার দিকে হচ্ছে। যেহেতু ঘড়ির কাঁটার দিকে হয়, যদি লোয়েস্ট অর্ডার, এখন এই যে লোয়েস্ট অর্ডার অর্থাৎ 4 নাম্বার, এই যে এইটা 4 নম্বর দিক বরাবর হচ্ছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, এবং এটা কি বরাবর আছে, উল্লম্ব বরাবর আছে। তাহলে উল্লম্ব বরাবর হইলে পারে এবং ক্লক ওয়াইজ হইলে পারে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো আর। এই যে আর, তার মানে এটার নামকরণ হবে আর। এখন আমাদের এই যে একটা কঠিনের দিকে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের 3 নম্বর উদাহরণ। 3 নম্বর উদাহরণ প্রথমে এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন, এখন যদি নামকরণ করি, এই এটা একটা, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর কার্বন, এটা হবে আমাদের 4 নম্বর, 4 নম্বর কার্বন এটা। তাহলে এই যে এই অংশটুকু একটা অংশ কল্পনা করব, তখন এটা কিন্তু শাখা শাখা সিকল হয়ে যাবে। অনুরূপভাবে এইটা যখন এই কার্বনকে নিব, তখন এটা এটা এগুলো শাখা, কিন্তু এটা তখন আলাদা একটা শাখায় পরিণত হবে। প্রথমে আমরা কার্বন 2 এর কথা বিবেচনা করব আর কি। কার্বন 2 এর কথা যদি বিবেচনা করি, অর্থাৎ এই যৌগটাকে যদি আমরা একটু সাজায় লিখি বা ইয়ে, তাহলে এই যে কার্বন, প্রথমে কার্বন 2 এর কথা চিন্তা করতেছি। তাহলে COOH, এখানে হাইড্রোজেন থাকে, এখানে বিআর থাকে, আর এই যে এই টোটাল জিনিস, এই যে কার্বনের সাথে যে জিনিসটা আছে এগুলাকে একটু ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম আর কি, সাজায় লিখলাম। হাইড্রোজেন আছে, তারপরে CH3 আছে। এখন এই জিনিসটার ক্ষেত্রে আমাদের অনুরূপভাবে আমাদের পাইরুটি অর্ডার নির্ণয় করতে হবে। পাইরুটি অর্ডার যদি নির্ণয় করি, এখানে আমাদের যেটা আছে ব্রোমিন আছে, COOH আছে, হাইড্রোজেন আছে, এই টোটাল জিনিসটা আছে। এখানে ব্রোমিন, ব্রোমিন, কার্বন, এই সবার মধ্যে ব্রোমিনের প্রায়োরিটি অর্ডার সবার আগে থাকে, সেই জন্য ব্রোমিনটা লিখলাম। তারপরে কি, তারপরে দেখতে পাচ্ছি ব্রোমিনের পর কার্বন আছে, এখানে কার্বন আছে, কিন্তু কার্বনের পরে এখানে অক্সিজেন আছে, এখানে ব্রোমিন আছে। যেহেতু ব্রোমিনটা প্রায়োরিটি অর্ডারে আগে, সেই জন্য এই জিনিসটা আমাদের প্রায়োরিটি অর্ডার সেকেন্ড অর্ডারে থাকবে। কার্বন, বিআর, হাইড্রোজেন, তারপর CH3, তারপর থার্ডে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এইটা থাকবে COOH, অ্যাট লাস্ট আমাদের থাকবে হাইড্রোজেন। এখন যদি এই যৌগটার ক্ষেত্রে আমরা নামকরণ করি, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, তারপরে এটা হবে আমাদের 2 নাম্বার, এটা হবে আমাদের 3 নাম্বার, এটা হবে আমাদের 4 নাম্বার। তার মানে আমাদের এই যে রোটেশনটা এই যে এই দিক বরাবর হবে, এই দিক বরাবর হবে। যেহেতু এই দিক বরাবর দেখতে পাচ্ছি, এটা একটা ঘড়ির কাঁটার দিক বরাবর, ঘড়ির কাঁটার দিক হলে পারে, ঘড়ির কাঁটার দিক বরাবর, এবং হচ্ছে আমরা হাইড্রোজেনটা কোথায় পাচ্ছি, হাইড্রোজেনটা আনুভূমিক বরাবর পাচ্ছি। যেহেতু হাইড্রোজেনটা আনুভূমিক বরাবর পাচ্ছি এবং ঘড়ির কাঁটার দিক, যেহেতু ঘড়ির কাঁটার দিক হলে পারে এটাকে আমরা বলবো এস। এটা হচ্ছে সেই জন্য আমাদের এস কনফিগারেশন অনুযায়ী নামকরণ হবে আর কি। অনুরূপভাবে যদি আমরা সেকেন্ড এই কার্বন 3 নিয়ে কাজ করি, তাহলে এটা হচ্ছে আমরা কার্বন 3 নিয়ে কাজ করব। এই যে কার্বন, CH3, বিআর, এটা হচ্ছে এইচ, আর এই যে টোটাল জিনিস, টোটাল জিনিসটাকে আমরা কার্বন, বিআর, টোটাল জিনিসটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন অনুরূপভাবে যদি আমরা পাইরুটি অর্ডার নির্ণয় করি, তখন তখন আমাদের এটা হবে পাইরুটি অর্ডারে প্রথমে থাকবে, তারপরে এটা থাকবে দ্বিতীয়তে 2, এটা থাকবে তৃতীয়তে 3, সেই জন্য এটা হচ্ছে 4। এখন যদি আমরা হিসাব করি, তাহলে এই যে এই দিক বরাবর যাবে, রোটেশনটা হবে এই দিক বরাবর। যদি রোটেশন হয়, এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের ঘড়ির কাঁটার দিকে, এবং আমাদের হাইড্রোজেনটা কোন বরাবর আছে, আনুভূমিক বরাবর থাকলে, আনুভূমিক বরাবর থাকলে ওটা হয় আর। তাহলে এই যে যৌগটা, টোটাল যৌগটা, টোটাল যৌগটার আমাদের নামকরণ যেটা হবে সেটা হচ্ছে 2s, 2s, অর্থাৎ এই যে 2 নম্বর কার্বনে এস পাইছি সেজন্য লিখতেছি 2, এদের 2 নম্বর কার্বনে এস পাইছি, আর 3 নম্বরে পাইছি আর, সেজন্য 2s 3r, 2s 3r, 2 3 ডাইব্রোমো, ডাইব্রোমো, ডাইব্রোমো বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক, বিউটানোইক অ্যাসিড। আশা করি বুঝতে পারছেন যৌগটা। এখন আমরা এট লাস্ট এই জিনিসটা করব। তাইলে এই যে আমরা আগে সাজায় লিখি, এটা আমাদের কার্বন, কার্বনের যে শাখাগুলো আছে সেগুলা COOH, এইচ আছে, CH3 আছে, OH আছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের প্রথম যৌগটার মৌলটার যদি লক্ষ্য করি, এদের মধ্যে প্রায়োরিটি অর্ডারে এটা থাকে আগে, সেই জন্য এটার প্রায়োরিটি অর্ডার OH-টা সবার আগে থাকবে। তারপর এখানে আছে কার্বন, এখানে আছে কার্বন, এখানে আছে হাইড্রোজেন। যেহেতু সেম জিনিস এইটার এইটা, তার মানে পরেরটা আমাদের লক্ষ্য রাখতে হবে অক্সিজেন।
হাইড্রোজেন। অক্সিজেনের যেহেতু বেশি আণবিক ভরটা সেই জন্য এটা COOH। তারপরে যেটা আছে CH3, তারপরে যেটা আছে হাইড্রোজেন। এখন পাইরুটি অর্ডার সাজানো শেষ, এখন আমরা নামকরণ মানে নাম্বারিং করব। এটা হবে 1 নাম্বার, এটা হবে 2 নাম্বার, এটা হবে 3 নাম্বার, এটা হবে 4 নাম্বার। তার মানে আমাদের রোটেশনটা হবে এই দিক বরাবর, এই যে এই দিক বরাবর রোটেশনটা হবে। এখন এই দিক বরাবর কি, যেহেতু আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিক হইছে রোটেশনটা, সেই জন্য আমরা বলতে পারবো। এবং হাইড্রোজেনটা কোথায় পাচ্ছি, হাইড্রোজেনটা আনুভূমিক বরাবর পাচ্ছি, সেই জন্য এটা আমাদের হচ্ছে আর কনফিগারেশন, অর্থাৎ আর ল্যাকটিক অ্যাসিড, আর ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে এভরিওয়ান, একটু নিয়মটা একটু ফলো করেন, এই নিয়মটা যেন গোলমাল না লাগে, একটু ব্যতিক্রম আছে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।